ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আছে নীলাদ্রি শেখর। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নীলাদ্রি, প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে? শারমিন, আমি একটু সংশোধন করে দিই। আসলে প্রধানমন্ত্রী এখনো পৌঁছেননি। তিনি ঢাকা থেকে রওনা হয়েছেন সকাল 7টার কিছু পরে এবং যথারীতি যেহেতু পদ্মা সেতুর দিয়ে প্রধানমন্ত্রী যতবারই এসছেন, পদ্মা সেতুর উপর দিয়ে আসেন, পদ্মা সেতু নির্মিত হওয়ার পর থেকে ওনার সবগুলো সফরই বলা যায়, দু একটি বাদ দিয়ে উনি যতগুলো সফর করেছেন গোপালগঞ্জ কিংবা টুঙ্গিপাড়ায় সবগুলো তিনি এই সড়ক পথে এসেছেন এবং 7টার কিছু পরে তিনি রওনা দিয়েছেন। আশা করা যাচ্ছে যে 9:30 থেকে 10:45-র মধ্যে তিনি টুঙ্গিপাড়া জাতির পিতার যে সমাধিসৌধ সেখানে এসে পৌঁছাবেন। এই টুঙ্গিপাড়া, স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়া প্রধানমন্ত্রীর জন্য তার শৈশব যেখানে কেটেছে, সেখানে আসলে ঠিক ব্যক্তিগত না, কিছুটা রাষ্ট্রীয় কিছুটা ব্যক্তিগত সেই সফরে তিনি আসছেন এবং 10টার দিকে এখানে এসে পৌঁছানোর পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে এখানকার যে কার্যক্রম সেটি শুরু হবে। পরবর্তীতে এই টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসের একটি কর্মসূচি রয়েছে, সেখানে শিক্ষা এবং কৃষি উপকরণ তিনি বিতরণ করবেন এই টুঙ্গিপাড়া সহ গোপালগঞ্জের দুস্থ মানুষের প্রতি। দুস্থ মানুষদেরকে কৃষি এবং শিক্ষা উপকরণ বিতরণের পরে যে টুঙ্গিপাড়াতে যে উপজেলা মডেল মসজিদ নির্মিত হয়েছে এবং ইসলামিক কেন্দ্র, যেটি আসলে সারা বাংলাদেশে এই সরকারের একটা বড় ধরনের এই সরকার কথা দিয়েছিল যে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ, সেটি টুঙ্গিপাড়াও নির্মিত হয়েছে। সেই মডেল মসজিদটি প্রধানমন্ত্রী পরিদর্শন করবেন এবং এই মডেল মসজিদ পরিদর্শনের মধ্যে দিয়েই আজকের যে কর্মসূচি সেটি সমাপ্ত হবে। তারপরে প্রধানমন্ত্রী আবার সড়ক পথে ঢাকার পথে রওনা দেবেন টুঙ্গিপাড়া থেকে। তো এখানে আসলে 10টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে নেতাকর্মীরা সকলেই উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। তিনি যখনই আসেন এই টুঙ্গিপাড়ার, তার স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ যেখানে রয়েছে সেই টুঙ্গিপাড়ায়, বঙ্গবন্ধুর শৈশব যেখানে কেটেছে সেই টুঙ্গিপাড়ায়, সেখানে সকলেই প্রস্তুত রয়েছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং 10টা নাগাদ তিনি এখানে এসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে যে দিনের কর্মসূচি, আজকের দিনের কর্মসূচি সেটি শুরু করবেন এবং দিনব্যাপী এখানে থেকে 5টার দিকে তিনি আবার টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। শারমিন, আমরা সারাদিন এখানে রয়েছি এবং আমরা আমাদের দর্শকদেরকে আজকে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি রয়েছে, যে অনুষ্ঠান রয়েছে, সেগুলো আমাদের দর্শকদেরকে জানিয়ে দিব। শারমিন। নীলাদ্রি, ধন্যবাদ আপনাকে টুঙ্গিপাড়া থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।